অনেক ভাবনা চিন্তার পরে মনে হলো যে এবারের ঈদের আউটফিটটা আমি আলু দিয়ে ডিজাইন করব। আর যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এবারের ঈদের আউটফিটটা আমি কিভাবে আলু দিয়ে ডিজাইন করেছি। শুরুতেই এখানে আমি হাতার অংশটুকু কেটে নিচ্ছি। তারপরে এখানে কাপড়টাকে আমি একটা পুরাতন কাঁথার উপরে বিছিয়ে নিব। টোটাল আমি এখানে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর এই যে আমার ডাইসগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। ব্লক করার আগে অবশ্যই ডাইসগুলোকে কিন্তু না হলেও 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, তাহলে ব্লকের ছাপটা অনেক ভালো আসে। আর তারপরে পানি থেকে এটাকে উঠিয়ে খুব সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে এখানে এক্সট্রা পানি না থাকে। তারপর এখানে একটা প্লাস্টিকের কাগজের উপরে রঙগুলোকে ছড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমার কাছে ফোম নেই। আর প্লাস্টিকের কাগজের ভেতরে এখানে আমার মেয়ের ছোট একটা কাঁথা আমি ভাঁজ করে দিয়েছি, যাতে করে ডাইসটা সুন্দরভাবে এখানে প্রেস করা যায়। আর প্লাস্টিকের কাগজ ব্যবহার করাতে কিন্তু এখানে আমার রঙের পরিমাণটা অনেক কম লাগবে। এখানে আমি বেশ কিছু কাঠের ডাইস ব্যবহার করেছি আসলে হাতার অংশে এবং জামার নিচের অংশে পাড়ের ডিজাইনটা করার জন্য। তো আমি বডির অংশে যে ছোট ছোট ডিজাইনগুলো করব, ছোট ছোট যে প্রিন্টগুলো ফেলবো ব্লক প্রিন্ট, সেটা আসলে আমার কাছে ছোট ডাইসগুলো অত ভালো ডিজাইন ছিল না। সেজন্য আমি বেশ চিন্তাভাবনা পড়ে যাই যে এখন আসলে কি করা যায়। পরে মনে হলো যে আলু তো আছে, আলুটা কেটেই কেন না আমি একটা ডিজাইন মেক করে নিই। আর তাই ঝটপট একটা আলুকে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে আমি যে ফুলটা আঁকতে চাচ্ছি সেটা কলম দিয়ে সুন্দর করে এখানে এঁকে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে ফুলটা যেভাবে এঁকেছিলাম সেই বরাবর কেটে নিচ্ছে। আর এই তো আমার কাটাকুটির পালা কিন্তু শেষ। আর আমার হচ্ছে যে ফুলটা আঁকতে যাচ্ছি সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন শুধু ছাপ ফেলার পালা। তো এই যে প্লাস্টিকের কাগজের উপরে সুন্দর করে আগে রংটাকে ছড়িয়ে নিলাম, তারপর ডাইস দিয়ে চাপ দিয়ে ভালো করে ডাইসের রংটা লাগিয়ে নিতে হবে। তারপর জামার উপরে প্রেস করতে হবে। তবে ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে ডাইসের মধ্যে রংটা ভালোভাবে আটকেছে কিনা। যদি ডাইসের মধ্যে রং ভালোভাবে না লাগে তাহলে কিন্তু জামার মধ্যে ছাপটাও ভালো আসবে না। যেই কাপড়টাতে আপনারা ব্লক করতে চান অবশ্যই সেই কাপড়ের নিচে পুরাতন অন্য কোনো কাঁথা বা অন্য কোনো কাপড় বিছিয়ে নেবেন, যাতে করে রংটা কিন্তু অন্য কোথাও না লেগে যায়। অবশ্যই চেষ্টা করবেন শক্ত কোনো কিছুর উপরে কাপড়টাকে রেখে তারপর ব্লক প্রিন্ট করার। আর এখন আমি খুব সুন্দর করে গলার ডিজাইনটা করে নিচ্ছি। গলার ডিজাইনটা করার জন্য কিন্তু এখানে কাঠের ডাইসগুলো ব্যবহার করেছি, আর জামার যে পুরো বডির অংশ সেটা করার জন্য আলুর ডাইসটা ব্যবহার করেছি। আর ফাইনালি আমার ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যদিও এই রঙেরই আরেকটা ড্রেস আমি এর আগেও বানিয়েছি। আবার এটা বানানোর কারণ হচ্ছে আমরা ফুল ফ্যামিলি আসলে ম্যাচিং ড্রেস করতে যাচ্ছি, সেজন্যই। আর এখন এই কিউট ড্রেসটা শুধুমাত্র বানিয়ে পরার অপেক্ষা। আর এটা বানানোর পর লুকটা কেমন হচ্ছে বা এটা পরলে আমাকে কেমন লাগছে সেটা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।